আজকে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতে আমাদের নামে একটা বোর্ড টাঙিয়েছে যে আমরা নাকি দুষ্কৃতি গেছিলাম, সেখানে বদমাস গেছিলাম। প্রধান সাহেব আমাদের আরো দুষ্কৃতি মানেটা তো বুঝতে পারলাম না আমরা, যে দুষ্কৃতিতে বলছে আমাদেরকে, তো দুষ্কৃতিটা কি আমরা তো বুঝতেই পারলাম না। এইভাবে তো কখনো মাস পিটিশন হয় না, এই যেভাবে হুমকি দিয়েছে। রাস্তা ইস্যুতে আন্দোলন করতে গিয়ে বিপাকে গ্রামবাসীরা তাদের দুষ্কৃতী বলে চিহ্নিত করলো গ্রাম পঞ্চায়েত, যার জেরে প্রধানের উপরে দুষ্কৃতী হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূলের সমস্ত সদস্যরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়ে কর্মবিরতির জেরে ঘুরে আসছেন। যতক্ষণ না পর্যন্ত প্রশাসন দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলী বলেন, রাস্তা নিয়ে আন্দোলনের নাম করে আন্দোলনকারীরা প্রধানের ওপরে আক্রমণের পরিকল্পনা নিয়েছিলেন। প্রধান জানান, এই রাস্তাটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে নির্মিত হচ্ছে। প্রধান কিংবা পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। তারপরেও তারা যদি কোনো লিখিত অভিযোগ জানাতেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে যোগাযোগ করতেন। গত 4 সেপ্টেম্বর আমি যখন 11:30 নাগাদ অফিসে যাই, তখন কিছু লোকজন সেখানে জমায়েত করে এবং আমাকে ঘিরে একটা বিক্ষোভ চালায়। সেটা নামে মাত্র বিক্ষোভ ছিল, অ্যাকচুয়ালি ছিল সেটা একটা প্রি প্ল্যান ছিল আমাকে আক্রমণ করার। যার কারণে ওরা এসেছিল যে ওরা একটা শঙ্করপুর থেকে সারিয়ে পর্যন্ত রাস্তা নিয়ে, যে রাস্তাটা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের, যেটার সঙ্গে পঞ্চায়েতের বা আমার কোনো সম্পর্ক নেই। যে ওই রাস্তায় যদি কোনো কারণে কাজ খারাপ হচ্ছে বা নিম্নমানের কাজ হচ্ছে বা কাজ কম হচ্ছে, তাহলে আমাকে একটা যদি লিখিত অভিযোগ করতো, তাহলে আমি এটা অবশ্যই সরজমিনে তদন্ত করে এজেন্সিকে ডাকে বা আপার লেভেলে চিঠি করে আমি এটা অবশ্যই পরিপূর্ণ করার চেষ্টা করতাম, এটা সঠিক যেন কাজ হয় তার ব্যবস্থা করতাম। কিন্তু তারা সেটা করেনি। তারা সেখানে এসে না, কোনোদিন আগে জানায়নি। তারা এসে তাদের উদ্দেশ্যই ছিল একটা আমাকে আক্রমণ করার, কারণ রাস্তার সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই তারা বলতো। কিন্তু এখানে আসে আমাকে হুমকি দেয়, আমার প্রাণনাশের হুমকি দেয়, এমনকি পুলিশের সামনে আমার অফিস জ্বালানোর হুমকি দেয়, আমাকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলার হুমকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান। আমরা কথা বলেছিলাম গ্রামবাসীদের সাথে, তারা জানিয়েছেন রাস্তাটি হওয়ার কথা ছিল শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে শুরু করে শাহাদিঘি পর্যন্ত, কিন্তু মাঝপথে রাস্তার কাজ শেষ করে সম্পূর্ণ রাস্তার বোর্ড বসিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এর জন্যই তারা পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, কিন্তু প্রধান ও পঞ্চায়েত সদস্যরা তাদের দুষ্কৃতী বলে দাগিয়ে দিয়েছেন। তারা নিয়ম মেনে প্রধানের কাছে এ বিষয়ে মার্চ পিটিশন জমা দিয়েছেন, আর রিসিভ কপিও গ্রামবাসীদের কাছে রয়েছে। কিন্তু তারপরেও তাদের উপরে এই ধরনের দোষ চাপানো হয়েছে, এটা ঠিক নয়। স্কুলে যাওয়া আসার প্রচুর অসুবিধা হচ্ছে। বাইন হাই স্কুল আছে আমাদের পাশেই, প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে। এখান থেকে হাই মাদ্রাসা আছে শঙ্করপুর 1 কিলোমিটার দূরে। দুটো রাস্তায় বেহাল অবস্থা। তো একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়। তো আমরা প্রধান বাবুর কাছে গেছিলাম যে আমাদের তো রাস্তাটা শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে শাহাদিঘি পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি যে অর্ধেক রাস্তা হয়ে যাওয়ার মারফতেই তারা সম্পূর্ণ বোর্ড টাঙিয়ে নিয়ে পুরো পয়সা নিয়ে গেছে। জানি না সেটা কি হয়েছে, কিন্তু আমরা এই পরিপ্রেক্ষিতে গেছিলাম পঞ্চায়েতে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতে আমাদের নামে একটা বোর্ড টাঙিয়েছে যে আমরা নাকি দুষ্কৃতি গেছিলাম, সেখানে বদমাস গেছিলাম। কিন্তু সেই গত 4 তারিখে প্রধান বাবু আমাদের কাছ থেকে মাস্টার পিটিশন নিয়েছে, আমরা দিয়েছি। তো আমরা কি করে দুষ্কৃতি হলাম? অভিযোগ আমাদের যে শঙ্করপুর থেকে যে শাহাদিঘি রাস্তাটার জন্য আমরা অভিযোগ নিয়ে গেছিলাম পঞ্চায়েতে অভিযোগ নিয়ে যাওয়াতেই পঞ্চায়েতের প্রধান আমাদের উপর কেস করেছে। আমরা মাস্টার পিটিশন দিয়েছি পঞ্চায়েতের প্রধানকে মাস্টার পিটিশন দেওয়ার পরে প্রধান বলছে যে ঠিক আছে আমরা রিসিভ করলাম। আমাদের কাছে রিসিভ কপি আছে, সেই রিসিভ কপিটাও দেখাতে পারি আমরা, আমাদের কাছে রিসিভ কপি আছে। তো রাস্তা আমাদের কুমড়োল পর্যন্ত হয়েছে, রাস্তা এখনো শাহাদিঘি পর্যন্ত হয়নি। কিন্তু রাস্তার বোর্ড যে আছে, বোর্ডের মধ্যে লেখা আছে যে শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে শাহাদিঘি মাঠ পর্যন্ত রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের রাস্তা হয়নি, কুমড়োল পর্যন্ত রাস্তা হয়েছে। এই অভিযোগটা নিয়েই আমরা ওখানে গেছিলাম, পঞ্চায়েতে গেছিলাম। কিন্তু প্রধান বলছে আমরা কিছু জানি না, এর থেকে এটা উত্তরবঙ্গের কাজ, আমরা কিছু জানি না। তো প্রধান সাহেব বললো যে মাস্টার পিটিশন দাও। মাস্টার পিটিশন আমরা দিলাম, দেওয়ার পরে সেটা রিসিভও করেছে প্রধান। রিসিভ করার পরে আমাদের উপর কেস হয়েছে। কেস কি হয়েছে যে আমরা বলে দুষ্কৃতি, আমরা প্রধানের উপর হামলা করতে গেছিলাম, কিন্তু আমরা তো প্রধানের উপর কোনো হামলা করতে যাইনি। আমাদের এই রাস্তা নিয়ে অভিযোগ কি হয়েছিল তারপরে রাস্তা? আমাদের রাস্তা নিয়ে অভিযোগ করে আমরা পঞ্চায়েতে গেলাম,
মানুষ সবার বিষ্ণুপুর গোয়াবাড়ি মিলে সবাই গেলাম। আমরা যাই ওখানে আপত্তি করলাম প্রধান সাহেবকে। প্রধান সাহেব আমাদের আরো দুষ্কৃতি মানেটা তো বুঝতে পারলাম না আমরা, যে দুষ্কৃতিতে বলছে আমাদেরকে, তো দুষ্কৃতিটা কি আমরা তো বুঝতেই পারলাম না। আপনারা কি জানাতে গিয়েছিলেন? আমরা এই রাস্তার জন্য অভিযোগ করছিলাম।